ইংরেজি একটি বর্ষ আমাদের জীবন থেকে চলে গিয়েছে, সামনে নতুন একটি বর্ষ আমাদের চলে এসেছে। অনেকেই এই গমনাগমনকে কেন্দ্র করে আনন্দ করে, কিন্তু পূর্বের জামানায় যদি লক্ষ্য করা হয়, যারা দিনদার পরহেজগার ছিলেন, ওনারা প্রতিটা দিন, প্রতিটা সময় অতিবাহিত হওয়ার পরে হিসাব করতেন যে আমার সময়গুলো কিভাবে কাটলো, কিভাবে সেই সময়গুলোকে আমি অতিক্রম করলাম। আর বিধর্মী বেঈমান যারা, তাদের একটা কালচার হলো নতুন সময়কে উদযাপন করা। তাদের একটা গড ছিল, ওই গডের নাম হচ্ছে জানুস দেবতা। ওই জানুস দেবতার দুইটা মাথা, একটা সামনে একটা পিছনে। তারা যখন একটা বছর শেষ হইতো, নতুন বছর আসতো, তখন ওই জানুস দেবতার এক সাইডের তারা একদিকের মাথার তারা পূজা দিত। যখনই বছর অতিক্রম করতো, তখন তারা আবার বিপরীত দিকের মাথায় মুখের সামনে এসে তারপরে তারা সেখানে পূজা দিত। যতটুকু পাওয়া যায় তথ্য, যে সেই জানুস দেবতার নামকরণেই জানুয়ারি নামকরণ করা হয়েছে। তো এটা তো বিধর্মীদের কালচার, মুশরিক যারা, তাদের দেখবেন অনেক মানুষ আছে, কিছু মানুষ আছে তাদের আনন্দ দরকার, এই জন্য আনন্দ করে, এটা ভালো মন্দ বোঝে না। কিন্তু কিছু মানুষ আছে এই আনন্দগুলোকে উস্কে দেয়, ইচ্ছাকৃতভাবে, জেনে বুঝে। এই যে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, এরা যারা আছে, এই ধরনের কিছু মানুষ, এরা দেখবেন বাংলাদেশের কালচারের সাথে যুক্ত না এমন কালচারগুলোকে প্রমোট করবে। প্রমোট মানে মানুষ যেন করে, সেগুলোকে তারা, বিশেষ করে ইসলাম বিদ্বেষী যারা, এরা মনে করেন বলবে যে মধ্যযুগীয় এই সমস্ত প্রথার প্রচলন এই বাংলার জমিনে হইতে দেওয়া হবে না। এটা বলে তারা ইন্ডিকেট করে ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। তার পরবর্তী জেনারেশন, যাদেরকে বলা হয়েছে খায়রুল কুরুন, সর্বোৎকৃষ্ট জেনারেশন, নবীজির ভাষায় তাদেরকে বলা হয় খায়রুল কুরুন। এগুলোকে তারা ডিমোরালাইজ মানে অবদমিত করতে চায়, হেয় প্রতিপন্ন করতে চায়। আর তারা মানবে কোনটা? তারা মানবে হলো সেই প্রাচীন যুগের রোম সভ্যতার কৃষ্টি কালচার, সেগুলো তারা মানবে। ভাই আরো হাজার হাজার বছর পুরনো গ্রিক কোন দেবী কি বলছে, এগুলো যে যত জানে সে তত বড় বুদ্ধিজীবী। সেই প্রাচীন গ্রিক সভ্যতা, নাম দিছে সভ্যতা, মূলত তো অসভ্যতা, যেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে বিভিন্ন আযাবের কারণে, গজবের কারণে। পারস্য সভ্যতা, সেই সমস্ত বিভিন্ন নামে বেনামে এই সভ্যতার ভিতরে যত ধরনের আকাম কুকাম ছিল, কুফরি ছিল, শিরকি ছিল, সেগুলোকে মানার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করে। আজীব কারবার। ১৫০০ বছর আগের বিষয় মানতে তার কষ্ট হয়, কিন্তু তার চাইতে আরো পুরনো, বহু বহু পুরনো, এগুলো মানতে তাতে খুব মজা লাগে। এই জন্য কথাগুলো বললাম যে মানুষ কতটা অজ্ঞ, মূর্খ, বা কতটা দিন সম্পর্কে না জানলে বা ইসলামের দুশ্মন হইলে মানুষ এগুলো করতে পারে। যে পুরনো জিনিস মানি সেকেলে, এরকম একটা কনসেপ্ট, একটা মনন বা একটা মানসিকতা মানুষের মাঝে ছড়াই দিতে চায়, অথচ তারা আমাদের চাইতে আরো বহুগুণ পুরনো হইতে চায়। তো যে কথা বলতেছিলাম, যে ওই জামানার মানুষেরা সময়ের বড় মূল্যায়ন করত।
প্রত্যেকটা এমনও মানুষ ছিল যে প্রতিদিন সে হিসাব করতো দিন শেষে শোয়ার আগে যে আজকের দিনটা আমি কিভাবে কাটাইলাম, কতটুকু অংশ সময় আমি নেকির কাজে কাটাইলাম আর কতটুকু সময় আমি গুনাহমুক্ত অবস্থায় কাটাইলাম, কতটুকু সময় বা কতটুকু আমার দ্বারা গুনাহ হয়েছে, কি পরিমাণ আল্লাহর নাফরমানি, অবাধ্যতা, গুনাহের কাজ হয়েছে হিসাব করত। এই জমানায় তো এই ধরনের মানুষ পাওয়া দুষ্কর, মুশকিল, একেবারেই মুশকিল। যারা প্র্যাকটিসিং মুসলমান মানে ইসলাম চর্চা করে তাদের ভিতরেই মুশকিল, পাবলিক তো দূরের কথা। অথচ আমার আপনার হিসাব করা দরকার, প্রতিদিন হিসাব করা দরকার। এমন কোনো দিন নাই যেদিন কবর আমাকে আপনাকে ডাকে না, কি বলেন, আছে না? মা মিন আইয়ামিন ইয়াতি মিন আইয়ামিদ দুনিয়া ইল্লা ইয়াতাকাল্লামু ওয়া ইয়াকুল, এমন কোনো দিন নাই যেদিন আগমন ঘটে না সেদিন কবর ডাকে না, আবার সেদিন এই কথাও বলে না ইন্নী ইয়াউমুন জাদীদ, আমি তোমার জীবনে নবাগত একটি দিন আবার আসলাম। ওয়া ইন্নী শাহীদুন আলা মা ইউ'মালু ফি, আমাকে পেয়ে তুমি যা করবা এগুলো সব কিন্তু আমার কাছে রেকর্ড থাকবে, সব রেকর্ডেড থাকবে। লাউ গরাবাত শামসি, আর আমার যখন সূর্যটা ডুবে যাবে, লাম আরজি ইলাইকা ইলা ইয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের আগ পর্যন্ত আর আমি এই দিনটা আমি কখনো তোমার জীবনে আসবো না। আর মানবের জীবনে, মানব জাতির জীবনে আর কোনোদিন এই দিনটা ফিরে আসবে না। হিসাব করে দেখেন, 2025 সালের জানুয়ারি মাসের আজকে 3 তারিখ না 2 তারিখ, 2 তারিখ 2026 জানুয়ারি মাসের আজকে 2 তারিখ। এই ডেটটা কি মানব জাতি, আমার কথা বাদ, মানব জাতির কাছে আর ফিরে আসবে কখনো? কখনো আর ফিরে আসবে না। আমার আপনার যেমন হায়াত আছে তেমনইভাবে এই মহাজগতের একটা হায়াত আছে, এই পৃথিবীর একটা হায়াত আছে, সমস্ত জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে। লিকুল্লি শাইইন আজাল, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা আনহু সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন ওই নির্দিষ্ট সময়টা চলে আসবে তখন আর কারোর জন্য একটু ক্ষণিকের জন্য আকপিস করা হবে না। দেখেন কোরআনে কি সুন্দরভাবে বলছে না? কোরআনে যদি বলতো যে লিকুল্লি ইনসানিন মাউত, আবার বলতে হইতো লিকুল্লি নাফসিন মাউত, এভাবে না বলে বলতেছে লিকুল্লি শাইইন আজাল, একবারে আমভাবে বলেছে। প্রত্যেক জিনিস, গাছপালা, তরুলতা, ঘর বাড়ি, বিল্ডিং, জড় বস্তুগুলো, এগুলোর একটা নির্দিষ্ট মেয়াদ আছে, হায়াত আছে। এরপরে এগুলো কার্যকরিতা নষ্ট হয়ে যায়, হারায় যায়, বিলুপ্ত হয়। প্রত্যেকটা জিনিসের সাথেই কালের, সময়ের একটা সম্পর্ক আছে। বর্তমান বিশ্বে আধুনিক বিজ্ঞান যত জিনিস নিয়ে গবেষণা করে তার মাঝে সবচাইতে গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল গবেষণার বিষয়বস্তু হইল সময়। হয়তো আমি আপনার জিনিসগুলো অনেকে জানি না, আপনার এখন তো নেটের যুগ, অনলাইনের যুগ, সার্চ করলে পাবেন। সময় নিয়ে বিজ্ঞানের গবেষণা। সময় কি? সময় সব কিছু। বিজ্ঞানকে যদি জিজ্ঞেস করা হয় সময় কি, বলবে সময় সব কিছু। সময়কে আমরা একটা পৃথক জিনিস হিসাবে কল্পনা করতে পারি না সচরাচর আমরা, কিন্তু বিজ্ঞান এই জিনিসগুলো নিয়ে চিন্তা করে, ফিকির করে। কোরআনে কারিমে ১৫০০ বছর আগে যখন এই সূরাগুলো নাযিল হইল, যেমন ওয়াল ফজর, ফজরের সময়ের শপথ, ফজরের সময় হয় না, ওয়াক্ত থাকে না, ওই সময়ের শপথ আল্লাহ তাআলা করছে। ওয়ালায়ালিন আশর, রাত্রের শপথ। কোরআনে কারিমে অনেক সূরাগুলো আছে। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাত্র যখন অন্ধকারাচ্ছন্ন নিঝুম হয় ওই সময়ের শপথ। ওয়াদুহা, সূর্য উদয়ের পরে যে সময়টা সকালের, ওই সময়টার শপথ। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাত্রি যখন একেবারে নিরবিচ্ছিন্ন হয়ে যায় সেই সময়ের শপথ। এই কথাগুলো কেমন জানি মনে হয় এলোমেলো কথা, মানে ব্রেনে ধরে না।
কিন্তু দেখেন এই জামানায় যখন সময়কে এত ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে, বিজ্ঞান গবেষণা করছে, তখন বোঝা যায় যে আল্লাহ তাআলা এখানে আসলে কি ইন্ডিকেশন দিয়েছেন। ইয়াবনা আদম মা আনতা ইল্লা আইয়াম, একজন বড় গবেষক উনি বলতেছেন যে হে বানি আদম, তুমি আসলে কি? তুমি তো কতগুলো সময়ের একটা প্যাকেজ মাত্র। আমি আপনি কি কতগুলো দিনের প্যাকেজ না? এই দিন ফুরাই গিয়ে দেবে, আমি আপনি শেষ। মনে করেন একটা বস্তার ভিতরে বা একটা ব্যাগের ভিতরে কতগুলো প্যাকেজ সাজানো হয়েছে, একদিন একটা করে প্যাকেজ সেখান থেকে তুলে নেওয়া হবে, বাস ব্যবহার করা হবে, শেষ করে দেওয়া হবে। এক সময় ওই ব্যাগটা শেষ হবে কি হবে না? শেষ হয়ে যাবে। আমি আপনি হইলাম সময়ের একটা প্যাকেজ, আমার আপনার ভিতরে কতগুলো দিন আল্লাহ তাআলা ঢুকাই দিছে। মা আনতা ইল্লা আইয়ামুন, হে বানি আদম, তুমি সময়ের একটা প্যাকেজ ছাড়া আর কিছু না। একটা দিন তোমার থেকে চলে যায়, তার মানে হচ্ছে তোমার ওই প্যাকেজের ওজন কমে যাচ্ছে। একটা মানুষের সঞ্চয় ওই ব্যাগের ভিতরে রাখছে, একটা একটা করে প্যাকেজ উঠাবে প্রতিদিন চলার জন্য। মনে করেন একটা ব্যাগের মধ্যে কতগুলো নোট দিয়ে বুঝায়, নোট আমার আপনার জন্য কতগুলো নোট আছে, আর এক একটা নোট মানে হলো এক একটা দিনের বিনিময়। তো একটা একটা করে নোট যদি সেখান থেকে প্রতিদিন উঠায়, এখানে কি নোটের পরিমাণ কমতেছে না বাড়তেছে? কমতেছে। তাইলে এটা আমার আপনার কি চিন্তার কারণ নাকি আনন্দের কারণ? চিন্তার কারণ। অথচ দেখেন আমাদের ভিতরে চিন্তাশীল মননকে নষ্ট করার জন্য আমাদের ভিতরে আনন্দে ঢুকাই দিচ্ছে যে 31 নাইট আনন্দ করে। তার জীবনটা কি মূল্যবান হইল? বিগত বছরটা কি দামি হইল কিনা? দুনিয়ার বিবেচনায় চিন্তা যদিও করি যে আমি আসলে স্কিলড, আমি কি একজন মানব সম্পদ হইতে পারতেছি কিনা, এটাও যদি বিবেচনা করে, তাহলে কি সবাই এত আনন্দ করতে পারবে? পারবে না। আমি আপনি মনে করি কি জানেন? আমি আপনি মনে করি শয়তান আমাকে আপনাকে ইবাদত বন্দেগী করতে দেয় না, এতটুকু মনে করি। শয়তানকে আপনি একজন মানুষের সাথে মানুষ শত্রুর সাথে তুলনা করেন। সে শুধুমাত্র একদিক দিয়ে মানুষ শত্রু, সেই শুধুমাত্র একদিক দিয়ে আমাকে আক্রমণ করবে না চতুর্দিক থেকে? চতুর্দিক থেকে। শয়তান আমাকে আপনাকে শুধু ইবাদত থেকে পিছিয়ে রাখবে তা না। ইবাদত পরিপূর্ণ হওয়ার জন্য একটা মানুষের জীবনে স্থিতিশীলতা, স্টেবিলিটি, অর্থনৈতিক সলভেন্সি সবকিছু দরকার আছে। যেদিন বেচাকিনি ভালো হবে না সেই দিনের ওই ব্যবসায়ীর নামাজ আর যেই দিন ভালো হবে সেই দিনের নামাজ, দুইটার মধ্যে পার্থক্য হইব না? অবশ্যই পার্থক্য হবে। ঘরে যদি খাবার না থাকে সেই নামাজ, আর ঘরে সব ওকে আছে, সব সাইড ওকে আছে, টেনশন নাই, টেনশন ফ্রি নামাজ, ব্যবধান আছে না? তাহলে শয়তান আপনার নামাজে আইসা ধোকা দিতে হইব, এটা দরকার নাই তো তার। ওই জায়গায় চাবি দিয়ে দিব, আপনার নামাজ শেষ। শত্রু তো এইভাবেই কাজ করে যে ওরে সরাসরি মাইর দেবো না, ওরে সিস্টেমে মাইর দেবো। কিন্তু আমার আপনার ভিতরে কি এটা বাস্তব, সবসময় শয়তান নামাজেও ধোকা দেয়, মানে ও আমার সাথে লাগেই আছে। তা আমার আপনার জিন্দিগি থেকে এই শত্রুতা করে আমাকে আপনাকে ভুলাই দিতে চাই যে তোমার এই বিগত বছরটা ব্যর্থতার বছর ছিল, এটা তুমি ভুলে দাও, আনন্দ করো। বিগত বছরটা তুলনামূলক ব্যর্থতা, আমার শিক্ষায় আমি ছাত্র হইলে কতটুকু উন্নতি করতে পারলাম, আমার ব্যবসায়ী হইলে আমি কতটুকু উন্নতি করতে পারলাম, আমি যে লাইনে আছি এটা চিন্তা করা দুনিয়াবী বিষয়। আর সর্বোপরি আমার আমলি লাইনে আমি ঠিক ছিলাম কিনা, আমার বিগত বছরটা ঠিক ছিল কিনা, এইটা একটা হালখাতা করা দরকার ছিল না? কি বলে? এইটা না কইরা বলছে কি আনন্দে লাগাই। আনন্দ উদযাপন করতে মানুষের ব্রেনকে, বোধ শক্তি, চিন্তা শক্তিকে চিন্তাশীল করা লাগে না। মানুষের আল্লাহ প্রদত্ত সম্পদগুলোকে যেন কাজে লাগাইতে না পারে, শয়তান এই চক্রান্ত করে। মনে করেন আপনার সুস্থতা একটা বড় মহাসম্পদ, আর সিহহাত ওয়াল ফারাগ,
এই মহা সম্পদকে যেন আমি আপনি কাজে লাগাইতে না পারি, শয়তান মনে করেন যা করা দরকার সর্বদিক দিয়ে সে চেষ্টা করে। আবার মনে করেন আমার মেধা শক্তি, চিন্তা শক্তি, অ্যানালাইজিং ক্যাপাবিলিটি, একটা জিনিস নিয়ে গবেষণা করা, ফিকির করা, এই শক্তিগুলোকে, এটা তো আল্লাহ প্রদত্ত একটা বিশেষ অ্যাবিলিটি, এটা আমি একটা যেন কাজে লাগাইতে না পারি, এই জন্য শয়তান সর্বদিক থেকে কাজ করে। মনে করেন একটা লোক বছর শেষের দিনে চিন্তা, শেষের দিনগুলোতে, একটা দিন তো নির্দিষ্ট না, শেষ হয়ে যাচ্ছে, তখনই তো একটা মানুষের ফিকিরবান যে চিন্তাশীল, সে চিন্তা করবে যে আমার কেমন কাটলো, ইবাদতের লাইনে, ব্যবসার লাইনে, দুনিয়াবি লাইনে, যে কোনো লাইনে। এটার জন্য তার আল্লাহ তাআলা প্রদত্ত মহা চিন্তা শক্তি, যে মহামূল্যবান সম্পদ, এটাকে কাজে লাগাইতে হবে। আর যদি সে আনন্দ করতে যায়, তার কি এত চিন্তার জন্য দরকার আছে? কতগুলো পটকা কিনবে, হয়তো বা খিচুড়ি রান্নবে, কিছু একটা করবে, বাক্স ভাড়া করবে, আর খালি নাচানাচি করবে। এর কোনো রেজাল্ট নাই, কোনো ফলাফল নাই, এটা থেকে কোনো প্রোডাক্টিভিটি নাই। এটা থেকে যে সে উদ্যম পাবে, ইন্সপিরেশন, নিজের ভিতরে নিজেকে পরিবর্তন করার যে একটা কিছু আছে, এটার ভিতরে কিছু কোনো প্রোডাক্টিভিটি আছে, এটার ভিতর থেকে কোনো কিছু উৎপন্ন হয় না। মানুষের জন্য চিন্তার খোরাক তৈরি হয় না, মানুষের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য কোনো একটা টিপস থাকে না, কোনো কিছু থাকে, কিছু নাই। শয়তান এই জিনিসটাই চায়, আমাকে আপনাকে এমন উপলক্ষে ব্যস্ত রাখতে যে উপলক্ষ আমার জীবনকে গতিশীল করবে না, আমার আপনার জীবনে ভালো কিছু, পজিটিভ কিছু আনবে না, বরঞ্চ নেগেটিভ। তার কাছে কোনো মেসেজ পৌঁছে নাই, আগামী বছরটা সে কি করবে কোনো পরিকল্পনা তার নাই, এভাবেই দিন যাবে। কিন্তু এক একটা দিন আমার হায়াতে জিন্দিগির এক একটা নোটস, ওই নোটের মতো একটা প্যাকেজ। আর এই জন্যই আল্লাহ তাআলা সময়ের মূল্য যেন মানুষ বুঝে, প্রত্যেকটা সময়কে ভাগ করে 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 আল্লাহ তাআলা ওয়াদা করছে। যেমন আমি আপনি কোরআন ছুঁয়ে শপথ করি না, যে কোরআন দিয়ে আমি শপথ করতেছি, তার মানে এই জিনিসটা অনেক দামি। অনেক সময় মানুষ মা বাবার কসম খায়, বিভিন্ন জিনিসের কসম খায়, যদিও একজন মুসলমানের জন্য কসমের তরিকা হইল সে আল্লাহর নামে কসম খাবে, অন্য জিনিসের নামে না। সুন্নত তরিকায় সঠিক তরিকা কসম হইল সে কসম করবে না। প্রথম বিষয় হচ্ছে মুসলমান সহজে কসম করবে না, কারণ এটা মূল্যবান জিনিস, এটা ভাঙলে গুনাহ আছে। তো যেখানে দরকার নাই সেখানে কসমের দরকার নাই, যদি প্রয়োজন হয় তখন সে আল্লাহর নামে কসম খাবে। তাহলে আল্লাহ তো মহামূল্যবান, কি বলেন? এর চাইতে মূল্যবান আছে কোনো সত্তা নাই। তার মানে বোঝা যায় যে মানুষ দামি জিনিসের কসম করে। বিধর্মী বেঈমান যারা, যাদের দিনের জ্ঞান নাই, তারা মা বাপের কসম করে, অনেক সময় মসজিদের কসম করে, বিভিন্ন জিনিস, যদিও এটি ঠিক না। একমাত্র আল্লাহর নামে কসম করতে হবে। আল্লাহ তাআলা তাহলে কি দিয়ে কসম করবেন? আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সবচাইতে দামি জিনিসগুলো দিয়ে আল্লাহ তাআলা কসম করেন। আর সেগুলো কি? এই যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের সময়ের শপথ, অন্ধকারাচ্ছন্ন ওই রাতের শপথ, ওয়াদ দুহা ওয়াল লাইলি